তো ফার্স্টেই চোখ গেল যে আমাদের সব থেকে ফার্স্ট বাসে উঠে যেটা আমরা দেখি সেটা হলো এসি আসছে কি আসছে না। তো এসি আসছে কি আসছে নার মধ্যে দেখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ মনে হচ্ছে এটা ঘোরালে হয়তো আসতে পারে, তো সেটাই ভাবছিলাম ট্রাই করব। তো দেখি হ্যাঁ লেফট সাইড রাইট সাইড করে মানে মনে হচ্ছিল হাতেই খুলে চলে আসবে, তো তারপর দেখছি যে না না হাতে খুলে আসবে না। তো লেফট সাইডে খোলালে এসিটা আসছে আর রাইট সাইডে করালে ওটা অফ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা শ্যামলীতে ট্রাভেল করবে তারা এই মেথডটা ইউজ করো, কারণ ওয়ান অ্যান্ড অনলি একটাই মেথড, সেটা হলো লেফট সাইডে করালে এসিটা বেরোবে, রাইট সাইডে করালে এসিটা বেরোবে, সরি রাইট সাইডে বেরোলে এসিটা বেরোবে, আর লেফট সাইডে করালে এসিটা বন্ধ হয়ে যাবে। আর তার মধ্যে চেক করে নিলাম আলো তো নেই। এরপরই মেন যেটা বাসে ট্রাভেল করা, শ্যামলীতে ট্রাভেল করা, এত টাকা দেওয়া, সেটা হলো সিটের কমফোর্টেবিলিটি মোটামুটি ভালো, যথেষ্ট ভালো ছিল। আর পা রাখার বেশ সুন্দর জায়গা ছিল, সামনে স্পেসও ছিল, আর ওখানে একটা জলের বোতল দিচ্ছিল, সেটা রাখার একটা জায়গা ছিল। আর এগুলো তো জার্ক হলে তখন বাস ধরে রাখার জন্য এটা ছিল। আর এদিকে উইন্ডো সিট তোমরা অটোমেটিক্যালি পর্দা নর্মালি ছিল, সেটা খুলে রাখার মতো খুলে রাখতেও পারো, বা ঢাকা দিয়েও যারা ঘুমোবে তারা ঘুমোতে পারো। আর এসি তো আগেই বলে দিয়েছি তোমাদের। আর একটা ব্যাপার ছিল, সেটা হলো ওই ম্যাগাজিন বা কিছু যদি তোমরা খাবার দাবারও রাখতে পারো, ওখানে একটা জায়গা ছিল। এবার আসি সিট ব্যাকপুশ, যেটা মানে মেন, পেছনে লোক বসেছিল তো বেশি ব্যাকপুশ করা যায়নি, তাও যতটা গেছিলো অনেকটা, তোমরা পুরোটাও শুয়ে পড়তে পারো, তো ঠিকই আছে। আর মেন হলো চার্জার পয়েন্ট, এবার পাওয়া গেছে আমাদের চার্জার পয়েন্টটা ঠিকই ছিল। ড্রাইভারের কেবিনটা কিন্তু দেখবার মতো ছিল, কারণ এরকমই হয় ড্রাইভারের কেবিন সব বাসে, তো শ্যামলীও সেম, কিন্তু ভলভো বাসে ড্রাইভারের কেবিনটা যথেষ্ট ভালো। আর এখানে তোমরা লাগেজটা রাখতে পারবে, দেখতেই পাচ্ছ কত লাগেজ, আমারও ছিল। তার মধ্যে বাইরে সকালবেলা দুজনে চা খাচ্ছে, আমরাও চা খেয়েই বাসে উঠবো, তো দৃশ্যটা কিন্তু ব্যাপক ছিল। আই লাভ শ্যামলী সেটাও দেখেছো, তো ওটা হলো শ্যামলী কাউন্টার। এটা কিন্তু বাসের ভেতরটা একদম ফ্রন্টটা ঢুকেই, আর তখন জাস্ট ঘড়িতে বাজছিল 7:14, মানে আমাদের বাসের টাইমিং ছিল 7:30, তো 16 মিনিট এখনও বাকি, 16 মিনিট আগে আমরা কিন্তু একবারে বাসে রিভিউ করার জন্য ভেতরেও ছিলাম বাইরেও ছিলাম, দুটোই আমরা কিন্তু থ্রুলি করছি। আর তখনও পর্যন্ত বাসে কিন্তু ভিড় মোটামুটি ক্রাউড হয়েই গেছিলো, আরও কিছু সিট ফাঁকা ছিল, তো সেটাই দাদারা চেক করছিল যে আর কটা সিট ফাঁকা আছে। আমি আগে জানি না যে দাদারা কিন্তু এখনও পর্যন্ত ওই সিটের এগেনস্টে কাউকে নেবে কিনা, আই থিঙ্ক শ্যামলী তো হবে না, অন্য কোনো ভলভো বাসে হলে হতে পারতো। আমাদের বাস নির্ধারিত সময় ছেড়ে দিল একদম অন টাইম 7:30-এ। আর শুধু দেখো সকালবেলা প্ল্যানেট কতটা ভালো মনোরম দৃশ্য, জাস্ট তোমরাও দেখো আমার এই 4x4 ইঞ্চি স্ক্রিন দিয়ে, আর দেখে জাস্ট একটাই কথা বলবো, এনজয় করো। তো জলের বোতল তো অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি ছিল, তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটা কি জলের বোতল, বিসলেরি না, এটা অ্যাকচুয়ালি জল সূত্রা এরকম টাইপের একটা ছিল, মানে এটা অ্যাকচুয়ালি বিসলেরি নয়। মার্চের 9 তারিখ বোঝা যাচ্ছে না, এত গরম প্রচন্ড, আর রোদ্দুরও পড়েছে। মানে তোর কেমন হচ্ছে, মার্চ না পড়েছে, মার্চই এপ্রিল এখন হয়ে গেছে। 9th মার্চ আজকে যেতে চলেছি আমরা পূর্ব মেদিনীপুর, ওই দীঘা। ভাই হয়েছে, তাহলে তোমরা ওকে দেখেছো মোটামুটি, যে ও পরে আমার ক্যামেরা এডিট সবই। তো মার্চের আজকে প্রচুর রোদ্দুরের মধ্যে কোনো রকমের শ্যুটটা করছি, এত গরম আছে। এই শ্যামলী দেখতেই পাচ্ছ পেছনে, শ্যামলী। তো শ্যামলী করে আজকে যাচ্ছি। শ্যামলীতে সার্ভিস আমার এরকম মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারছিলাম না, যে এত টাকা কেন নিচ্ছে মানুষের থেকে, কিচ্ছু কাজ করছে না, টিভি কাজ করছে না,
কোনো রকম কোনো মিউজিক সিস্টেম কাজ করছে না, লাইট কাজ করছে না, কি কাজ করছে, শুধু সিটটা কাজ করছে, রেখেছে শোপিসের জন্য, টিভি ফিভি কিছু কাজ করছে না, আর শুধু সিটটা জলের বোতল 2 নম্বরই জলের সব আমরা ক্যাপচার করেছি, সব সব আছে। ক্যাপচার সব দেখাবো। জানি না আমার সাথে কেন হয়, মন্দারমণির ব্লগেও দেখেছি যাওয়ার সময় ভালো মানে সেরকম ভাবে আমি বাসের ফেসিলিটি পাইনি। এখন আমরা শ্যামলি কোলাঘাটে ভাবলাম, দাঁড়িয়ে আছি। শ্যামলি তো বাসের ফেসিলিটি নেই, আর এইসব রিভিউ কিন্তু আমি বাসের সামনে দিচ্ছি ভাবো, জানি না এর জন্য কি হতে পারে। আর এখন আমরা কোলাঘাটে রয়েছি, কোলাঘাট, হ্যাঁ কোলাঘাটে। এত গরম ভাই, মার্চ না এপ্রিল, বোঝা যাচ্ছে না, মানে সিরিয়াসলি মার্চ কি এটা, মার্চ মনে হচ্ছে না, মনে হচ্ছে এপ্রিল মে মাসের মতো, এত গরম। যাই হোক, এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। 9th মার্চ আজকে শ্যুট চলছে, 15-16 তারিখে মার্চের মিডিল অফ দ্য মার্চ চলে আসবে। তো স্টে টিউন, এরপর এখনো আসল ঘোরা বাকি। আর এই বাসের ফুল রিভিউ আমি কিন্তু দেবো, তোমরা দেখবে, তারপরই শ্যামলি করে বলে লাভ নেই, দেখবে তারপরই এটা কিন্তু book করবে। টাকা পুরো লস জলে। এখনো পর্যন্ত লস। আশাটা দেখি কিরকম হয়, যাওয়াটা তো এই অবস্থা। চলো তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো মোটামুটি আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, আর সেই ডেস্টিনেশনটা কিন্তু একদমই নিউ দীঘা। তো ভাবিনি যে শ্যামলী অ্যাকচুয়ালি টাইমিংটা মেনটেন করেছে, কিছু মেনটেন করতে পারুক না পারুক, তো টাইমিংটা ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আই থিঙ্ক মেবি 7-8 মিনিট দেরি ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে যে আমাদের যে পুরী জগন্নাথ মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু দীঘাতেও হতে চলেছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আন্ডার ওয়ার্কিং রয়েছে, কাজটা চলছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হবে। রাস্তাটা যাতে একঘর লাগছিল,